অলিকে তুমি দেখো ঠাকুর, ওর যেন কোনো ক্ষতি না হয়, ও যেন ঠিক মতো বাড়ি ফিরে আসে। তুমি তো ভগবানকে মানো বৌরানী, সকাল সন্ধ্যে আরতি করো, পুজো করো ওনার। আজ এখানে দাঁড়িয়ে ভগবানকে সাক্ষী রেখে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেবে তুমি? কি হলো বৌরানী, চুপ করে আছো কেন? আমি জানি সত্যি ছাড়া তুমি কোনোদিনও কখনো মিথ্যে বলনি, তাই আজ তোমার কাছে আমার কিছু জিজ্ঞাসা আছে। আমি জানি অরূপের মনে অনেক প্রশ্ন আছে, অলির বিয়ের পর থেকে অনেক কিছু জানার আছে ওর, কিন্তু আমি কি করে বলবো সব? অলি তো আমার নিজের বোন, কি করে ওর বিশ্বাস ভেঙে আমি অরূপকে বলবো রাহুলের কথা? আজ আমাকে এড়িয়ে যেও না বৌরানী, তুমি তো জানো আমি অলিকে কতটা ভালোবাসি, কিন্তু আজ অলির সম্পর্কে অনেক কিছু জানার আছে তোমার কাছ থেকে। এতদিন পরে আমার মনে হচ্ছে যে আমি অলিকে কিছুই চিনিনি, কিন্তু আমি জানি এ বাড়িতে তুমি অলিকে যতটা চেনো আর কেউ চেনে না। অরূপ, আমি জানি তুমি অস্থির হয়ে আছো, হয়তো এই সময় এটাই স্বাভাবিক, কিন্তু তোমার সব প্রশ্নের উত্তর যে একজন দিতে পারবে সে হলো অলি। আর একটু অপেক্ষা করো অলির জন্য, তুমি দেখো অলি ফিরে আসবে। আমি আর অপেক্ষা করতে পারছি না বৌরানী, যত সময় এগোচ্ছে তত মনে হচ্ছে যে আমি কিছু হারিয়ে ফেলছি, কিছু ভুল করছি, আমি হারিয়ে ফেলছি অলি। শান্ত হও, ও আর পিছু গেছে অলির খোঁজে। আমি ঠাকুর ঘরে দাঁড়িয়ে বলছি অরূপ, অলি ফিরে আসবেই, শুধু তুমি একটু ধৈর্য ধরো। বাড়ির কাউকে ফোন করে ডেকে নিতে হবে এক্ষুনি। কাউকে কেন, অরূপকেই ডাকবো, ওর সাথে আমার অনেক কথা রয়েছে। যে কেউ আছেন? শুনছেন? কেউ আছেন? কার ফোন? তোমার দাদা ভাই বা পিছু পিছু কারোর ফোন? না বৌরানী, বুঝতে পারছি না, একটা আননোন নাম্বার, হয়তো নার্সিংহোম থেকে ফোন হবে, এমার্জেন্সি হবে কিছু। অলি নয় তো? হ্যালো হ্যালো অরূপ। অরূপ, আমি জানি তুমি হসপিটাল থেকে বেরোনোর পর আমার অনেক খোঁজ করার চেষ্টা করেছো, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ফোন করার মতো অবস্থাতেই ছিলাম না। হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলুন, কিছু শোনা যাচ্ছে না। অরূপ, আমি তোমাকে অনেক কথা বলতে চাই, সব সত্যি কথা। আমি জানি না তুমি সমস্ত কথা শোনার পর আমাকে ক্ষমা করবে কিনা। অরূপ, তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে আমার জীবনে তোমার আগে অন্য একজন ছিল, রাহুল। রাহুল ওর নাম। রাহুল আমাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করেছে।
ও চাইছে আমার জীবনের সুখ শান্তি সমস্ত কিছু কেড়ে নিয়ে আমাকে শেষ করে দিতে। কিন্তু অরুণ, আমি তো তোমাকে ভালোবাসি। কেউ কথা বলছে না? না বৌরানী, আওয়াজ হচ্ছে খুব, কিছু শোনা যাচ্ছে না। অরূপ, আজ যদি তুমি আমাকে এখানে নিতে আসো তাহলে আমি বুঝবো যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। আর যদি না আসো তাহলে আমি নিজেকে শেষ করে দেব। অনেক ভুল করেছি জীবনে, আর না, আর না। কেটে গেছে। তুমি আরেকবার ওই নাম্বারে কল করে দেখো না, যদি কোনো জরুরি ফোন হয়। হ্যাঁ হ্যাঁ করছি। না বৌরানী, এঙ্গেজ টোন আসছে। আচ্ছা, এটা কোনো পিসিওর নাম্বার নয় তো? হয়তো ওলি চেষ্টা করছিল। তুমি এক্ষুনি পিসুকে ফোন করো, ওরা রাস্তাতেই আছে। এই নাম্বারটা খোঁজ নিতে বলো। ওলি হয়তো এখন এর আশেপাশেই আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি করছি। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ শোনো, বলছি যে এক্ষুনি একটা ফোন এসেছিল। আমার মনে হচ্ছে যে ওলি ফোন করেছিল। আচ্ছা অরূপ, কোন লোকালিটি থেকে ফোনটা এসেছিল কিছু বুঝতে পেরেছো? না না না, মানে সেটা বুঝতে পারিনি। হ্যাঁ বৌরানী বললো হয়তো হয়তো কোনো বুথের নাম্বার হতে পারে। যদি ওলি ফোন করে থাকে তাহলে ও যে এলাকা থেকে ফোন করেছে তুমি হয়তো ট্রেস করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি এক কাজ করো তো, ইমিডিয়েটলি আমাকে নাম্বারটা টেক্সট করো। ওকে, আমি দেখছি। শিওর শিওর, আমি 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 এক্ষুনি করছি। হ্যাঁ এক্ষুনি। এ সংসারে কি শনি দৃষ্টি পড়েছে কে জানে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কগুলো এত ঠুনকো হয়ে যাবে কখনো ভাবিনি ঠাকুরজি। আমি তো বিশ্বাসই করতে পারছি না বৌদি। এই বাড়িটাকে ভাবতাম আদর্শ যৌথ পরিবার, লোককে বলতাম এই বাড়িটাকে দেখে শেখো, আর আজ কি শুনছি যা হচ্ছে ভালো হচ্ছে না ঠাকুরজি। একটা সংসারের ভিত যদি বারবার নড়ে যায় তাহলে তো সেটা টলমল করবেই। এতদিন মনে করতাম এই বাড়ির দুটো থাম আমার দুই বৌমা, কিন্তু এখন যদি তাদের মধ্যেই অশান্তি লাগে তাহলে। বড় বৌমা খুব অবুঝ, আসলে খুব সরল, এখনো সময় আছে। তুমি ওকে বোঝাও, তুমি বোঝালে দেখবে সব ঠিক হয়ে যাবে। সত্যি কি ঠিক হবে ঠাকুরজি? আমার বড্ড ভয় করছে। আমার বয়স হয়ে গেছে, আমি আর আঘাত নিতে পারি না। তুমি এত ভেঙে পড়লে চলবে বৌদি? তুমি হচ্ছে বাড়ির বট গাছ, তোমার কাছে তো সবাই আশ্রয় নেবে। আচ্ছা বৌদি, আজ দাদা বেঁচে থাকলে তুমি এরকম ভেঙে পড়তে পারতে? আমি সেই মানুষটার সঙ্গে কেন চলে গেলাম না ঠাকুরজি? একথা বলে না বৌদি, একথা বলো না। এটাই তো সংসার, কখনো রোদ উঠবে কখনো বৃষ্টি আসবে। এখন মেঘ জমেছে, দেখবে মেঘ কেটে গেলে সব পরিষ্কার হয়ে যাবে। জানি না, এবার আমার মন বড্ড খুঁটাচ্ছে। আচ্ছা ঠাকুরজি, অলি দিদি ভাইয়ের কোনো বিপদ হয়নি তো? না না, মনের আর কি দোষ? বাড়ির মেয়ের চালচলন যদি ঠিক না হয় তাহলে মন তো কুটাকবেই। যা সত্যি তাই বলছি। এতদিন ধরে বাড়িতে চুপ করে থেকেছি মানে এই নয় যে আমি কিছুই দেখি না, কিছুই খেয়াল করি না। বৌমা, এই তুমি কি বলছো? ওলি তো তোমারও মেয়ে, তাকে নিয়ে। হ্যাঁ মা, এতদিন ধরে বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি নিজের মনে করে ভালোবেসেছি, কিন্তু এখন বুঝতে পারি ছোট যতই ভালোবাসার অভিনয় করুক না কেন, ও কোনোদিনই বিমাতা থেকে মা হয়ে উঠতে পারেনি। আর তাই আজ অলির এই অবস্থা। বড় বৌমা, এসব তুমি কি বলছো? কেন বলছো? ভুল কি বলেছি মা?
আপনি তো এবারই সকলের বড়, আপনি নিজেই একটু বিবেচনা করে দেখুন না। সত্যি আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে বড় বৌমা যে তোমরা ছিলে আমার অহংকার। আমি এখনো বিশ্বাস করি তোমরা কোনো ভুল করতে পারো না। বড় বৌমা, এই বাড়ির দেওয়ালে কান পেতে শোনো, একবার শোনো, গৃহলক্ষ্মী কাঁদছেন। তুমি আর ছোট বৌমা মিলে তিল তিল করে যে সংসারটাকে গড়ে তুলেছিলে তাকে এইভাবে সর্বনাশা ভাঙনের মুখে ঠেলে দিও না।